আলাইকুম। দেখো শীত তো ভালোই পড়েছে, তো কম্বল রোদে দিয়ে দিয়েছি। এখন আমার বাবা পুকুরে মাছ ধরবে। দেখি কি মাছ পায় আমার বাবা। এই যে পুকুরে জাল মারলো, দেখো পুকুরে টাটকা মাছ খেতে অনেক ভালোই লাগে, অনেক মজা, অনেক স্বাদের। তো বরফের ফ্রিজের মাছ অত মজা লাগে না। তো আমার বাবা দেখি কি মাছ পায়। তো দুইটা রুই মাছ পেলো আমার বাবা। আমার বাবা লাউ গাছ রোপণ করেছে, সেখান থেকে লাউ শাক দিয়ে রুই মাছ রান্না করব। তো প্রথমে মাছগুলো আমি হলুদ মরিচ মেখে তারপরে যখন মাটির চুলায় বসিয়ে দিলাম, দেখো এক এক করে আমি ভেজে নিচ্ছি মাছগুলো। টাটকা মাছ, তারপরে হচ্ছে লাউ শাক দিয়ে রান্না, সাথে যদি হয় বোম্বাই মরিচ, সেটা অনেক মজা। তো তোমরা আমার বাবার জন্য দোয়া করো যেন আল্লাহ আমার বাবাকে নেক হায়াত দান করে। আমার বাবা এখনও আমাদেরকে পুকুর থেকে মাছ, তারপরে বাজার সব কিছু এনে এখনও খাওয়াচ্ছে। তো এই যে লাউ শাক এনেছে, দেখো লাউ শাকগুলো খুব সুন্দর টাটকা। তো লাউ শাকগুলো এখন আমি কেটে নিব, তারপরে ধুয়ে রেখেছি। এখন একটা প্যানে পেঁয়াজ কুচি, রসুন, তারপরে কাঁচামরিচ, পরিমাণ মতো তেল দিয়ে এখন ভেজে নিব। ভাজা হয়ে গেলে তার ভিতরে হলুদের গুঁড়ো, তারপরে মরিচ, লবণ, একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। তো শ্বশুরবাড়ি চলে যাব, আর 2 দিন পরেই চলে যাব। ওই জন্য বাবা পুকুর থেকে টাটকা মাছ ধরেছে। সবসময় তো ফ্রিজের মাছই খাই, এরকম টাটকা মাছ পাওয়া যায় না। তো শ্বশুরবাড়ি আবার পুকুর আছে, সেখানে টাটকা মাছ খাওয়া যায়। তো দেখো এখন আমি মশলাটা কষিয়ে নিয়েছি, তারপরে মাছগুলো এক এক করে দিয়ে দিয়েছি। তো মাছগুলো কষানো হয়ে গেলে তারপরে মাছগুলো নামিয়ে নেব। লাউ শাকগুলো যে কেটে রেখেছি, তারপরে শাকগুলো দিয়ে দিব। তো তোমাদের সকলের দাওয়াত রইল, এসো তোমরা আমাদের পুকুরে টাটকা মাছ খেতে। মাছগুলো আমি এখন এক এক করে নামিয়ে নেব। দেখো কালারটা কত সুন্দর এসেছে। লাকড়ির চুলার রান্না অনেক মজা, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। সবসময় তো গ্যাসের রান্নাই খাই, তো বাড়িতে আসলেই মাটির চুলার রান্না খেতে অনেক মজাই লাগে। তো এখন শাকগুলো দিয়ে দিয়েছি আমি। শাকগুলো কষানো হয়ে গেলে তারপরে এর ভিতরে মাছগুলো দিয়ে দিব। দেখো সবুজ রঙের শাক, কত সুন্দর টাটকা শাক, খেতে যে কি মজা। দেখো রান্না শেষ। রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাও বন্ধুরা।